কি মোল্লা ভাই, আমার দেওয়া বক্তব্য কি ঠিক আছে না, না কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে? হ বাহাদুর, একদম তুমি পারফেক্ট সাক্ষাৎকার দিছ, এতে কোনো ভুল নাই। এবার শুধু এই বক্তব্যটা সারা বাংলাদেশে ভাইরাল করতে হইব, তাহলে দেখবা আমাদের খেলা শুরু হয়ে যাইব। শামসু এবার কিভাবে নিজেকে রক্ষা করে বাহাদুর, সেটাই দেখব। ভাই, এবার আমি আমার দলীয় নেতা কর্মীদের সাথে বসতে চাই। কবির আর মিলন যে আমার সাথে বেইমানিটা করছে, এবার ভাই ওদের থেকে আমার সেই প্রতিশোধ ফিরে নিতে হইব। আমি আমার দল আবার পুনরায় ফিরে পেতে চাই। হ্যাঁ বাহাদুর, তা তো অবশ্যই। তুমি আবারও তোমার পুনরায় দল ফিরে পাবে, সেই ব্যবস্থা আমরা করে দেব। শুধু একটু অপেক্ষা করো, তারপরেই দেখবা সব কিছু আগের মতোই সেট আপ হয়ে যাইব। যেহেতু তুমি আমাদের মাঝে ফিরে এসেছ, তাই তোমাকে নিয়েই আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাব বাহাদুর। তুমিও প্রস্তুতি নাও, এবি পার্টি আবারও তোমাকে পুনরুদ্ধার করতে হইব এবং কবির এবং মিলনকে উচিত শিক্ষা দিতে হইব। এবার যে কবির আর মিলনকে আমি নিজের হাতে দলের গুরুত্বপূর্ণ পদে বিশ্বাস কইরা বসাইছিলাম মোল্লা ভাই, সে কবির আর মিলন আমার সাথে এমনভাবে গাদ্দারি করব, সেটা তো আমি কখনোই ভাবছিলাম না। ওরা আমার নিখোঁজ হওয়ার সংবাদ শোনার পরেও কোনো কার্যকরী ব্যবস্থা না নিয়ে উল্টো শামসুর সাথে হাত মিলিয়ে ওরা যদি এবি পার্টির দখল নিয়েছে, এর প্রতিশোধ তো আমি অবশ্যই নিব মোল্লা ভাই। তাইলে মোল্লা ভাই, এখন আমাদের পরবর্তী কাজ কি কি করতে চাইতেছেন এখন? তাহলে সংবাদ সম্মেলন তো শেষ করলাম, পরবর্তী ধাপের জন্য তো প্রস্তুতি নেওয়া লাগবে। কি আর করবা মিন্টু, তোমারে বললাম না শামসুকে প্রধান আসামি এবং সেলিমকে দ্বিতীয় আসামি এবং সাবেক ডিবি প্রধান হামিদকে তৃতীয় আসামি এবং আরও জনতা পার্টির শীর্ষ কয়েকজন নেতা সহ সকলের নামে রমনা থানায় একটা হত্যা চেষ্টা মামলার দায়ের করো। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি। তরিকুল ভাই, নিউজে এইগুলো কি দেখতেছি? বাহাদুরকে তাহলে শামসু এইভাবে গুম করে রেখেছিল, তাই তো বলি জলজন্ত একটা মানুষ হঠাৎ করে এইভাবে কিভাবে উধাও হয়ে গেল। এতদিন পর বাহাদুর তার রহস্য উন্মোচন করা গেল, তাহলে এবার শামসু শেষ। তরিকুল ভাই, নিউজটা যেইভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে, এতে করে প্রেসিডেন্ট তো এখন শামসুকে আচ্ছা মতে ধরবে। হ্যাঁ মনসুর, এইটাই তো আমি সন্দেহ করছিলাম, আর আমার সন্দেহ হয় অবশেষে তাহলে সঠিক প্রমাণিত হইল। শামসু সেই সময় এবি পার্টিকে থামানোর জন্য বাহাদুরকে কিডন্যাপ করে ডিবির মাধ্যমে। সেই সময় যদি এবি পার্টিকে না থামাইতে পারত, তাহলে তো তখনই আমরা সরকার পতন করে ফেলতাম। শুধু এবি পার্টির সমর্থন সেই সময় আমাদের সঙ্গে ছিল না বইলাই আন্দোলনটা আমরা তীব্র করতে পারি নাই। শামসু কৌশলে এবি পার্টিকে জনতা পার্টির সঙ্গে জোটবদ্ধ করে নিয়েছে বাহাদুরকে গুম করার মাধ্যমে। যা হয়েছে ভালোই হয়েছে, এখন বাহাদুর যেহেতু জনগণের সামনে চলে আইছে, এখন আর শামসুকে কোনোভাবেই প্রেসিডেন্ট রক্ষা করতে পারবে না। এবার দেখি শামসু এই করাকল থেকে কিভাবে বের হয়। শামসু সবচাইতে বড় ভুল করছে বাহাদুরকে বাঁচিয়ে রেখে। সেই সময় যদি একেবারে বাহাদুরকে শেষ করে ফেলে দিত, তাহলে আজকে আর শামসুকে
এই ক্যারফায় পড়তে হইতো না। এখন শামসু এই ঘটনার সাথে এমনভাবে জড়িয়ে যাবে যে এখান থেকে কোনোভাবে বের হইতে পারবে না ভাই। দেশে যত গুম খুন হয়েছে সব কয়টা গুম খুনের দায়ভার এখন শামসুর ঘাড়ে যেভাবে হোক চাপিয়ে দিতে হবে। কথায় আছে না মনসুর, মানুষ কখনো না কখনো কোনো না কোনো একটা ভুল পদক্ষেপ নেয়, আর শামসুর এটাই হচ্ছে সেই ভুল পদক্ষেপ। রাজনীতিতে একটা ভুল পদক্ষেপ নিলে সেটা আর শুধরানোর কোনো সুযোগ থাকে না। যেমন আমরা 11-11 সময় ভুল পদক্ষেপ নেওয়ার কারণে বিরোধী দলের আন্দোলনের মুখে পড়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলাম। এবার সেই ভুল শামসু করেছে। এবার শামসু জনতা পার্টিতে কোনোভাবেই টিকে থাকতে পারবে না। জনতা পার্টিতে শামসুকে রাখা মানে সকল গুম খুনের সাথে সরাসরি সমঝোতা করা বলে মনে করবে দেশের জনগণ। তাই প্রেসিডেন্ট বাধ্য হয়ে শামসুকে এখান থেকে বের করবে। আর যদি তরিকুল ভাই সেইটাই হয়, শামসু যদি জনতা পার্টিতে থাকতে না পারে, তাহলে আগামী 6 মাসের ভিতরে আমরা জনতা পার্টির পতন করে ফেলতে পারবো। কারণ জনতা পার্টির বিভিন্ন নেতাকর্মী চায় না যে জনতা পার্টি ক্ষমতায় আর টিকে থাকুক। ওদেরকে একেবারে ভিতর থেকে শেষ করে ফেলে দেওয়া যাইব। শুধুমাত্র শামসুর জন্যই তো জনতা পার্টি এখন পর্যন্ত টিকে আছে। শামসুকে সরানো মানে জনতা পার্টির পতন, এটা সুনিশ্চিত। শোনো মনসুর, এখন আমাদের এইখানে আর বসে থাকলে হইব না। এখন এখান থেকে বের হইতে হইব। ইমার্জেন্সি মোল্লা ভাইয়ের সাথে দেখা করতে হইব। এখন আমি নিশ্চিত যে বাহাদুর এখন মোল্লা ভাইয়ের কাছেই অবস্থান করতেছে। হয়তো মোল্লা ভাই বাহাদুরকে দিয়া এই সংবাদ সম্মেলনটা করাইলো। উনি হয়তো সামনে আসবে না, তাই আমাদেরকে এখন ইমার্জেন্সি ওনার সাথে দেখা কইরা পরামর্শ করতে হইব যে কি করা যায়। হ্যাঁ তরিকুল ভাই, এখন তাই করতে হইব। আমাদের যত নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে তাদের সকলের দায়ভার এখন শামসুর ঘাড়ে চাপিয়ে দিতে হইব। আমরা তো বারবার বইলাই আসছিলাম যে আমাদের নেতাকর্মীদেরকে শামসু গুম খুনের মাধ্যমে দমিয়ে রেখেছে। এবার সেটা জনগণের সামনে প্রকাশিত হইল। চলেন মোল্লা ভাইয়ের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে আসি। কিরে মিলন, নিউজে এইগুলো কি দেখতেছি? আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারতেছি না। এটা কিভাবে সম্ভব হইল? শামসু ভাই এত বড় একটা ভুল কিভাবে করতে পারলো? ওনারে যেহেতু গুম করে ফেলাইছিল, তাহলে আবার বাঁচিয়ে রাখতে হইব কেন? একেবারে শেষ করে দিলেই তো আজকে আর এই ঝামেলাটা পড়তে হইতো না। এখন কি করবি? এখন তো বাহাদুর পুনরায় এবি পার্টির দখল নেওয়ার চেষ্টা করব। সেই সময় তো এবি পার্টির সিনিয়র নেতাকর্মীদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে শান্ত করে রেখেছিলাম। এখন তো তারা সকলেই আমাদের বিরুদ্ধে প্রশ্ন তুলে বসবো যে এই ঘটনার সাথে আমরাও জড়িত আছি। বললে হইল নাকি? বাহাদুর এতদিন পর কোথা থেকে বের হয়ে আইসা এখন বললেই হইব যে এবি পার্টির আবারও পুনরায় ক্ষমতা দখল করবে। সেই দিন শেষ। এবি পার্টি এখন সম্পূর্ণ তোর আর আমার নিয়ন্ত্রণে আছে। বাহাদুর আর এবি পার্টিতে কখনোই ঢুকতে পারবো না। তবে শামসু ভাই আসলে এই বিষয়টা খুবই ভুল করছে। ওনার উচিত ছিল বাহাদুরকে একেবারে শেষ করে দেওয়া। এখন তো এটা নিয়ে নিউজ চ্যানেল যেভাবে প্রচারণা করা হইতেছে,
এতে তো সরাসরি শামসু ভাইয়ের উপর সব দোষ চাপানো হচ্ছে। আর এটা যদি প্রমাণিত হয় তাহলে তো জনতা পার্টি থেকে শামসু ভাইকেও বহিষ্কার করা হতে পারে। শামসু ভাইয়ের জন্যই তো আমরা টিকে আছি রে। যদি শামসু ভাই বহিষ্কার হয় তাহলে তো আমাদের উপরও এর প্রভাব পড়বে। শামসু ভাইয়ের সাথে সাথে আমাদেরকেও এবার জেলের গাড়ি টানতে লাগে নাকি সেটা চিন্তা কর। শামসু ভাইয়ের জন্যই এবি পার্টির নেতা কর্মীরা আমাদের কথার উপর কথা বলতে পারে না। বাহাদুর যখন দলে এন্ট্রি নিবে দেখবি ঠিকই সবাই আবার বাহাদুরের সাপোর্টেই কথা বলবে। আমাদের কিন্তু তখন আর কোনো ভ্যালুই থাকবে না। শামসু ভাইকে এত কাঁচা খেলোয়াড় মনে করার কিছু নাই। শামসু ভাই যেহেতু এই বিষয়টা তৈরি করেছে, শামসু ভাই এর একটা সমাধান ঠিকই দেখবি খুঁজে বের করে নিয়ে আসবো। এত টেনশন করার কিছু নাই। দেখা যাক না সামনে কি করতে থাকে। আমাদের এইখানে দোষারোপ করে কেউ কোনো কিছু করতে পারবে না। আমরা এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত না। তুই এটা নিয়ে এত টেনশন করিস না তো, দেখা যাক না কি করতে পারে সামনে। শোন, জরুরিভাবে এখন আমাদের বৈঠক করাটা দরকার। আমাদের যত নেতা কর্মী আছে সকলকে ইমার্জেন্সি বৈঠকে বসতে বল। দেখি ওরা কি মতামত দেয়। বাহাদুরকে ওরা আবারও দলে স্বাগতম জানায় কিনা, না আমাদের নেতৃত্বই মেনে নিয়ে তারা চলতে চায় সেটা সকলের কাছ থেকে শুনতে হইব। ইমার্জেন্সি সকলের সাথে একটা বৈঠক করার ব্যবস্থা কর। আগে এত তুই ব্যস্ত হইয়া পড়লি কেন? আগে শামসু ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করি, দেখি শামসু ভাই কি করতে বলে। শামসু ভাইয়ের ডিরেকশন অনুযায়ী কাজ করতে হইব। একবারে আগে থেকেই কোনো কিছু করার দরকার নাই। বাহাদুর চাইলেই কি দলের ভিতরে এখন এন্ট্রি নিতে পারবো নাকি? দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমরাও আমাদের লোক সেট করে রেখেছি। দেখি বাহাদুর কিভাবে দলে এন্ট্রি নেয়। আর আমরা রানিং মন্ত্রী, আমাদের উপর এত তাড়াতাড়ি কর্তৃত্ব ফলাইতে পারবো বাহাদুর, সেটা কি বললে হইল নাকি? আমাদের কোনো ক্ষমতা নেই। আগে শামসু ভাইয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তারপর সিদ্ধান্ত নেওয়া যাইবনি। শামসু ভাইয়ের সাথে এখন আলোচনা করার কোনো সুযোগ পাইবি নাকি তুই? শামসু ভাই তো এখন নিজেই দৌড়ের উপর আছে। দেখ শামসু ভাইয়ের উপর কত রকমের প্রেশার ক্রিয়েট হয়। এখন শামসু ভাই নিজেকে সামলাবে নাকি আমাদেরকে সময় দিবে? শামসু ভাইয়ের উপর এখন এতটা ভরসা করা যাইব না মিলন। শামসু ভাই এখন নিজের ব্যস্ততা নিয়েই বেশি ব্যস্ত থাকবে। আসসালামু আলাইকুম মোল্লা ভাই। ওয়ালাইকুম সালাম। আরে তরিকুল যে, বসো তরিকুল। কেমন আছেন তাহলে বাহাদুর ভাই? অনেকদিন পর আপনার সাথে দেখা হইল বাহাদুর ভাই। আমরা তো ধরে নিয়েছিলাম যে আপনার সাথে আর কখনোই দেখা হইব না আমাদের। তা অবশেষে আল্লাহর রহমতে আবারও আপনার সাথে দেখা হয়ে গেল। তা কেমনে কি বাহাদুর ভাই, এত কিছু কিভাবে ঘটে গেল? আর বইল না তরিকুল, কি আর বলবো দুঃখের কথা। সে অনেক কিছুই ঘটে গিয়েছে। সেই সময় তোমাদের সাথে জোটবদ্ধ হইয়া জনতা পার্টির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলাম বলেই আজকে আমার কপালে এই গতি। শামসু তো আমাকে মেরে ফেলার জন্যই তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু কপাল গুণে আমি বেঁচে যাই আর তোমাদের সামনে আজকে এভাবে চলে আসতে পারলাম। কিন্তু তোমরা আমার জন্য কার্যকরী
কি পদক্ষেপ নিলে তরিকুল? আমি নিখোঁজ হওয়ার পর তোমরা সেই রকম ভাবে কোনো রকমের কোনো চাপই প্রয়োগ করতে পারো নাই সরকারের উপর, যার কারণে তো এই ঘটনার সঠিক কোনো তদন্ত হয়েছিল না সেই সময়। তোমাদের সাথে জোটে গিয়ে কি আমি কোনো ভুল করছিলাম তরিকুল? কি যে বলেন না বাহাদুর ভাই, চেষ্টা কি আমরা সেই সময় কম করছি নাকি? কিন্তু আপনার দলের নেতা কর্মীরাই তো আপনার সাথে বেইমানি কইরা জনতা পার্টির সাথে সমঝোতা করে নেয়, যার কারণে তো আমরা সেই রকম কার্যকরী কোনো পদক্ষেপই নিতে পারছিলাম না। যদি আপনার দলের নেতা কর্মীরা আপোষ করে না নিত, তাহলে জনতা পার্টির পতন এতদিনে আমরা করে ফেলতাম। আপনাকে গুম করার পর আমরা বিপদে পড়ে গিয়েছিলাম। মাঝপথে গিয়ে আমাদের আন্দোলনটা থেমে যায়। সেই সময় আমাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তারের আওতায় আসে। যদি এবি পার্টি আমাদের সঙ্গে সেই সময় আন্দোলনে শক্ত ভূমিকা পালন করত, তাহলে আজকে আর এই দিন আসতো না। আমার সাথে কে কি করছে সেটা আমার খুব ভালো করে জানা আছে। যে যে আমার সাথে বেইমানি করছে, অবশ্যই আমি এই বেইমানগুলোর ব্যবস্থা করব। এখন যেহেতু আবারও ফিরে এসেছি, তাই আমরা সকলে মিলে আবারও শামসুর বিরুদ্ধে আন্দোলনে নামবো। শামসু আমার সাথে যে আচরণটা করছে, এর প্রত্যেকটা আচরণই শামসুকে এক এক করে ফিরে পেতে হইব তরিকুল। এবার আমাদের আবারও সে আগের মতো জোটবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তা তো অবশ্যই। শামসু শুধু আপনার উপর অত্যাচার করে নাই, আমাদের বিরোধী দলের সকলের উপরই শামসু অত্যাধিক কঠোরভাবে দমন পীড়ন করে আসতেছে। আমাদের জোটের যে সমস্ত দল ছিল, সকলের নেতাকর্মীর বিরুদ্ধে আজকে হামলা জামলা মামলা স্বীকার করে রেখেছে শামসু। আপনি যেহেতু এসেছেন, এবার আমরা আবার নতুনভাবে শুরু করব। সেই জন্যই তো নিউজটা শোনার সাথে সাথে দেখা করতে চলে আসলাম। আমি সন্দেহ করছিলাম যে আপনি হয়তোবা মোল্লা ভাইয়ের কাছেই থাকতে পারেন, সেই জন্য সরাসরি মোল্লা ভাইয়ের বাসভবনে চলে আসলাম। আর এখানে আইসা তো আপনাকে পেয়ে গেলাম ভাই। তরিকুল, তোমার উপর কিন্তু আমি সন্তুষ্ট না। তোমার সাথে কথা ছিল কি, আর তুমি কি করলা? এরকম ঢিলিমিলি রাজনীতি করে কি জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করা যাইব? 2 দিন যাবৎ তোমার কোনো খোঁজ খবরই নাই। ফোনে অনেকবার ট্রাই করলাম, কিন্তু ফোনেও তোমাকে কোনোভাবেই খুঁজে পেলাম না। তুমি আন্দোলনটা এভাবে মাঝপথে নিয়ে এসে সরে গেলে কেন এখান থেকে? মোল্লা ভাই, আর বললেন না। গোপন সংবাদ মাধ্যমে খবর পাইছিলাম যে শামসু আমাকে গুম করার জন্য খুঁজতেছে, তাই আমি আত্মগোপনে ছিলাম। আর নেতা কর্মীদেরকে তো আন্দোলন আমি চালিয়ে যেতেই বলেছি। গোপনে থেকে আমি সব ডিরেকশন দিয়ে যেতেছিলাম, কিন্তু ভার্সিটিতে হঠাৎ করে শামসু বিজিবি মোতায়েন করাতে ওইখানকার পরিবেশটা পুরোপুরি পাল্টে যায়। আর ওই জায়গায় আমরা সফল হতে পারি নাই বইলা নেতা কর্মীর ভিতরে সেই রকম কোনো আশার আলো জাগাইতে পারি নাই। তাই তো আন্দোলনটা এইরকম ঢিলেমিলে হয়ে গিয়েছিল। সমস্যা নেই ভাই, এখন যেহেতু বাহাদুর ভাই চলে আইছে, নতুন করে আবারও আমরা আন্দোলন শুরু করব। বাধ্য মিয়া, এখন আর তোমাদের এই সমস্ত ঢিলেমিলেরা আন্দোলন নিয়ে কোনো কিছুই সফল করা সম্ভব হইব না, সেটা আমি খুব ভালোভাবে বুঝা গেছি। এখন বাহাদুরকে নিয়ে নতুনভাবে আমাদের রাজনৈতিক খেলা খেলতে হইব। অলরেডি আমি শামসু এবং সেলিম সহ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে বাহাদুরকে দিয়া রমনা থানায় একটা মামলা দায়ের করাইছি।
এখন তোমাদের কাজ হইব সংবাদ সম্মেলন করে শামসুকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় সেই ব্যবস্থা করে দেওয়া। তা তো অবশ্যই ভাই, এখন তাহলে আমরা কি করব সেই পদক্ষেপ বইলা দেন। আপনার দেওয়া ডিরেকশন অনুযায়ী আমরা সকলেই কাজ করে যাইব। এবার যেভাবে হোক জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত থামা যাইব না। যেহেতু মিশনে নাইমাই পড়ছে, আমরা এবার জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করেই তারপর শান্ত হব। শোনো তরিকুল, সংবাদ সম্মেলন ডেকে তোমরা 48 ঘন্টার ভিতরে শামসু সহ যারা যারা এই গুমের সাথে জড়িত আছে সকলের গ্রেপ্তারের দাবি জানাইবা। আর তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার করে দিবে, যাতে যেভাবে হোক শামসুকে 48 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করানো যায়। আর শামসুকে যদি গ্রেপ্তার করানো যায় তারপরে আমরা নতুন করে আবার আন্দোলনে নামব। শামসুর জন্যই কোনো রকম ভাবে কোনো আন্দোলনে আমরা সফল করতে পারতেছি না। এবার কিন্তু বাহাদুরের মাধ্যমে অনেক বড় একটা সুযোগ আমাদের হাতছানি দিতেছে, তাই এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাইব না। বুঝতে পারছি ভাই, এখন আমাদের কি করতে হইব। আমরা তো এতদিন যাবৎ সাংবাদিকদেরকে বলে আসতেছিলাম যে শামসু আমাদের দমন করার জন্য আমাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে গুম খুন করে দমিয়ে রেখেছে। এবার সেটার প্রমাণ সকলের সামনে উপস্থাপন করা গেল। এখন আমাদের দলের যত নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে এর সকল দায়ভার শামসুর উপর চাপিয়ে দিয়ে শামসুর বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করার ব্যবস্থা করতেছি ভাই। লগে কিন্তু বাহাদুর ভাইকেও রাখতে চাইতেছি। কি বলেন আপনি? তা তো অবশ্যই, তুমি বাহাদুরকে নিয়ে সংবাদ সম্মেলন ডাকো। যেভাবে হোক শামসুকে এবার জনতা পার্টি থেকে সরাইতে হইব। শামসুকেই সরাতে পারলে জনতা পার্টিকে পতন করানো সম্ভব হইব। শামসু যতদিন জনতা পার্টিতে আছে ততদিন যাবৎ কোনো রকমের কোনো আন্দোলন করে আমরা সফল হতে পারবো না, সেটা আমি খুব ভালোভাবে বুঝে গিয়েছি। এবার শামসুকে আগে হটানোর মিশন কমপ্লিট করো, তারপর বাকিটা আমি দেখতেছি। লিডার, আজকে নিউজ দেখছেন, সারা বাংলাদেশে কিন্তু টপ নিউজ হয়ে গেছে এটা। বাহাদুর আবারও ফিরে এসেছে। শামসু তাহলে অবশেষে এই গুম খুনের রাজনীতির সাথে যে জড়িত সেটা জনগণের সামনে উন্মোচন হয়ে গেল। এই সময় আইসা এরকম একটা ঘটনা ঘটবে সেটা কিন্তু কখনোই আশা করছিলাম না। আপনারা যে বারবার বলে আসতেছি শামসু জনতা পার্টির জন্য একদিন অনেক বড় একটা বিপদ ডেকে নিয়ে আসবে। দেখলেন তো আমার কথা কিভাবে সত্য প্রমাণিত হইল। হ্যাঁ ইকবাল, নিউজ তো দেখলাম, কিন্তু এটা তো আমার কোনোভাবেই বিশ্বাসযোগ্য মনে হইতেছে না। শামসুকে ফাঁসানোর জন্য তো ওরা এই প্ল্যান সাজাইতে পারে। এই বাহাদুর হঠাৎ করে এতদিন পর কোথা থেকে ফিরে আসলো? আগেই তো তুমি শামসুর উপর সরাসরি অভিযোগ দায়ের করতে পারো না। আগে এটার সত্যতার প্রমাণ খুঁজে বের করতে হইব ইকবাল। শামসুকে ফাঁসানোর জন্য তো ওরা প্ল্যানটা সূক্ষ্মভাবে সাজাতে পারে। লিডার, আপনি আর এইভাবে শামসুর পক্ষ নিয়ে কথা বললেন না তো। শামসু যে জনতা পার্টির জন্য অনেক বড় একটা বিপদের কারণ সেটা এবার আপনার বুঝতে হইব লিডার। এতদিন যাবৎ বিরোধী দলের নেতাকর্মীরা বারবার অভিযোগ করে আসতেছিল যে শামসু তাদের দলীয় নেতাকর্মীদেরকে গুম খুন করে দমিয়ে রাখার চেষ্টা করতেছে। এবার সেটা সকলের সামনে উন্মোচিত হয়েছে।
আপনি তারপরেও শামসুর পক্ষ হইয়া কথা বলতেছেন। শোনো ইকবাল, এইখানে শামসুর পক্ষ নেওয়ার কোনো কিছু নাই। জনতা পার্টি কখনোই গুম খুনে রাজনীতিকে সমর্থন করে নাই, ভবিষ্যতেও সেই রকম কোনো কাজ জনতা পার্টির দ্বারা হইব না। আমরা কারুকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চাই না, কথাটা তোমরা সকলেই খুব ভালো করে জানো। যদি এ বাহাদুরকে সত্যি শামসু কিডন্যাপ করে হত্যা করার চেষ্টা করে থাকে, তাহলে অবশ্যই শামসুর বিরুদ্ধে সাংগঠনিকভাবে যে ব্যবস্থা নেওয়া যায় সেটা নেওয়া হবে, আর আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওর এই অপরাধের শাস্তি হবে। সেটা নিয়ে বিন্দু পরিমাণ কোনো রকমের সংশয় কেউ পোষণ করো না। আগে আমি শামসুর সাথে এই বিষয় নিয়ে আলোচনায় বসি। লিডার, এইখানে আলোচনা করার কোনো কিছুই প্রয়োজন নাই। জনতা পার্টিকে এখন ক্লিন ইমেজ ধরে রাখতে চাইলে শামসুকে দল থেকে বহিষ্কার করে আইনের হাতে সমর্পণ করতে হইব। শামসু আইনি লড়াই করে নিজেকে নির্দোষ প্রমাণ করে আসুক, তাহলেই জনতা পার্টিতে আবারও শামসুকে জায়গা করে দেওয়া হইব। তাছাড়া যদি আমরা কোনো রকমের কোনো পদক্ষেপ না নিই, তাহলে জনগণের কাছে আমাদের এই সরকার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে থাকব, এবং বিদেশি বিভিন্ন কূটনৈতিকরাও এই ঘটনা নিয়ে দেখবেন বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করবে। তাই শামসুকে এবার যেভাবে হোক দল থেকে বহিষ্কার করতে হইব, তাছাড়া আমরা এর দায় কোনোভাবেই এড়াতে পারবো না। শোনো ইকবাল, যদি সেরকম কোনো সিদ্ধান্ত নেওয়া লাগে, তাহলে অবশ্যই সেই সিদ্ধান্ত গ্রহণ করা হইব। আগে এত বেশি কিছু করা যাইব না। এই ঘটনা আগে আমি পর্যবেক্ষণ করি, তারপর দেখা যাক কি করা যায়। আচ্ছা লিডার, ঠিক আছে, তাহলে আপনি চিন্তা ভাবনা কইরা দেখেন কি করা যায়। প্রয়োজনে দলের সকল শীর্ষ নেতাদের সাথে এই বিষয় নিয়ে বৈঠক করেন, দেখেন তারা কি সিদ্ধান্ত নেয়। সবার আগে কিন্তু লিডার আমাদের দল, তারপর আমরা। দল যদি সুরক্ষিত রাখতে পারি, তাহলে আমরা নেতাকর্মীরাও সুরক্ষিত থাকব। ব্যক্তির চাইতে কিন্তু দলই সবসময় এগিয়ে থাকে। দল কখনোই ব্যক্তির চাইতে গুরুত্বপূর্ণ হতে পারে না, কথাটা আমাদের সকলের মেনে চলতে হইব। শোনো ইকবাল, সেইটা দেখা যাইবনি কি করা যায়। তুমি তাহলে এখন আসো। শামসু এবং সেলিমকে আমি এই ঘটনার জন্য ডেকে পাঠিয়েছি, ওদের সাথে এখন আলোচনা করব। আর শোনো, সাংবাদিক যদি এই বিষয় নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন তোমাদেরকে করে, তোমরা সরাসরি উত্তর দিবে যে এই ঘটনা তদন্ত চলতেছে। যদি কেউ দোষী সাব্যস্ত হয়, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হইব। কি ব্যাপার হাবিব ভাই, কার সাথে আলোচনা করলেন? আর বলিস না জাহাঙ্গীর, শমশের আইছিল, দল থেকে বহিষ্কার করা হয়েছে, তো তাই আমার কাছে আইছিল পুনরায় যাতে ওরে পদে বহাল রাখা হয়। তা হাবিব ভাই, আপনি কি বললেন? ওরে কি আবার পুনরায় ওর পদ ফিরিয়ে দিবেন নাকি? মাস্টার নিজে কিন্তু মাটি কাটার বিষয়টা নিয়ে ওরে দল থেকে বহিষ্কার করছে। ওরে আবার দলে ফিরিয়ে আনাটা কি ঠিক হইব? কি করি জাহাঙ্গীর, সেটাই চিন্তা করতেছি। টাকার অফার দিলাম 2 লাখ, টাকা দিতে তো রাজি হয়ে গেল। 2 লাখ টাকা যদি ঈদের সামনে দিয়ে দেয়, তাহলে তো ভালোই হয়। তাই চিন্তা ভাবনা করতেছি ওরে আবার মাস্টারে বইলা দেখি ওর পদে পুনর্বহাল করা যায় কিনা। কি বলেন হাবিব ভাই, 2 লাখ টাকার জন্য ওরে আবার পদে বসাইবেন?
যদি কোনোভাবে এই টাকার বিষয়টা সকলের সামনে চলে আসে, তখন আপনার এই ক্লিন ইমেজ ধরে রাখা রাজনীতিটা কি সকলের সামনে ঠিক থাকবো? কি মনে করব সবাই যে আপনি ক্ষমতার লোভেই এতদিন সকলের সাথে ছদ্মবেশ ধারণ করেছিলেন? সেই কথা কি চিন্তা ভাবনা করে দেখছেন? কথা তো তুই একেবারে খারাপ বলিস নাই, কিন্তু কি করব বল, অনেকদিন যাবতই তো কোনো জায়গা থেকে কোনো প্রকারের ইনকাম আসতেছে না, শুধু পকেট থেকে যাইতেছে সবখানে। এইভাবে কি আর রাজনীতি করা যায় নাকি রে? দুই চারটা চাটন না দিলে হয়? আর এই টাকার বিষয় সামনে আসার কোনো সম্ভাবনা নাই, তাই চিন্তা ভাবনা করতেছি ওর থেকে টাকাটা নিয়ে দেখি ওরে পুনর্বহাল করা যায় কিনা। দেখেন হাবিব ভাই, কি করা যায়, তবে যাই করেন চিন্তা ভাবনা কইরা তারপর করেন। যে ক্লিন ইমেজটা আপনি বজায় রেখেছেন সেটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, তাহলে কিন্তু শামসু ভাই আপনাকে আর কোনোভাবেই নিজের দলে নিবে না। ওনাদের সাথে বেইমানি করা কিন্তু কোনোভাবেই ঠিক হইব না। তারপরেও আপনার যেটা ভালো মনে হয় সেইটাই করেন হাবিব ভাই। দেখি কি করা যায়। তুই এক কাজ কর, বাইরে গিয়ে গাড়ি রেডি কর, আমি ফ্রেশ হইয়া বের হয়ে আইতাছি। মাস্টারের সাথে দেখা করতে হইব, দেখি শমশেরের পথটা কোনোভাবে বহাল রাখতে পারি কিনা। শামসু, এখন কি করবা? প্রেসিডেন্টের কান পর্যন্ত নিউজটা চলে গেছে, দেখলা তো সাংবাদিকরা কেমনে বাহাদুরের সাক্ষাৎকারটা মুহূর্তের ভিতরে ভাইরাল করে দিল। এখন সারা বাংলাদেশের টপ অফ দ্য নিউজ হইয়া গেছে বাহাদুরের সাক্ষাৎকারটা। লিডার তো এটা কখনোই ভালোভাবে নিবে না। লিডার যে এখন কি বলে শামসু, সেটা নিয়েই তো টেনশনে কিছুই ভালো লাগতেছে না। এইখানে টেনশন করার কি আছে সেলিম ভাই? বাহাদুরকে যে আমরা গুম করেছিলাম তার কোনো প্রমাণ কি বাহাদুর দিতে পারছে? আমরা এই ঘটনাকে সরাসরি প্রত্যাখ্যান করব। বাহাদুরের কাছে সেরকম কোনো শক্ত এভিডেন্স নাই যে আমাদের বিরুদ্ধে খাড়া করাইব। আমরা বলবো যে জনতা পার্টিকে বিপদে ফেলানোর জন্যই ওরা সকলে মিলে এই প্ল্যানটা সাজাইছে। বাহাদুর মূলত এতদিন আত্মগোপনে ছিল, আর এখন সুযোগ বুঝে বের হয়ে আইছে। এটা বললেই কি শামসু সব সমস্যা সমাধান হয়ে যাইব? লিডারকে কি তুমি বুঝাইতে পারবা নাকি? এর ভিতরে আবার দেশের মিডিয়াগুলো আছে, ওরা তো এমনিতে আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, তার ভিতরে আবার এরকম একটা টপ অফ দ্য নিউজ ওদের কাছে পড়ে গেল। দেখবা এটাকে ওরা যেভাবে হোক নেগেটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাইব। সেই সময় তোমাকে এত করে বললাম যে ওরে আর বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, ভবিষ্যতে আমাদের জন্য বিপদের কারণ হইয়া দাঁড়াইতে পারে। কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। দেখলে তো শামসু এখন কি হইল, মানবতা দেখাইতে যায়া এখন নিজেরাই গেরা কোলে আটকে গেলাম। যে প্ল্যানটা সাজাইছিলাম সেলিম ভাই, এটা তো কোনোভাবেই মিস হওয়ার কথা ছিল না। যদিও মিস হইতো তবুও তো ওই পাগল হিসাবেই থেকে যাইতো। তারপরেও কিভাবে যে ওই সুস্থ হয়ে পাবনা থেকে বের হয়ে আসলো এইটাই তো এখন পর্যন্ত মাথায় ধরতেছে না। ওর তো এখান থেকে পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসার কোনো কথাই ছিল না। তারপরও কিভাবে ওইখান থেকে বের হয়ে আসলো? ডাক্তার তাহলে এতদিন কি করলো? ডাক্তারের তো
প্রতিনিয়ত বলাই আসছিল যে বাহাদুর যেন কোনোদিনও ওর স্বাভাবিক জীবনে আর ফিরে যেতে না পারে। তাহলে ওনারা কি ট্রিটমেন্ট করলো সেলিম ভাই? আমারও তো সেরকমই কিছু সন্দেহ হইতেছে। ডাক্তার আবার এই ঘটনার সাথে জড়িত না তো? দেখো গা, মনে হয় মোল্লা কোনোভাবে বাহাদুরের খোঁজ পাইছিল আর ডাক্তারকে টাকা পয়সা খাওয়িয়ে মনে হয় এই ঘটনাটা ঘটাইতে পারে। ডাক্তারের দইরা ইচ্ছা মতো কয়েকটা দিলেই বোঝা যাইব যে এখানে মূলত কি ঘটনা ঘটছিল। তা কি বলো শামসু, ডাক্তারকে কি দইরা নিয়ে আসার ব্যবস্থা করব নাকি? আগেই না সেলিম ভাই, দেখা যাক আগে কি হয়। প্রেসিডেন্টের কাছ থেকে আগে ঘুরে আসি। এ ঘটনা কিভাবে ঘটলো তার জন্য তো ডাক্তারকে অবশ্যই জবাবদিহি আমাদের কাছে করতে হইব। ওনার এতভাবে বলার পরেও এই ঘটনা ঘটে যায়, এইটা তো কোনোভাবেই স্বাভাবিকভাবে নেওয়ার মতো সুযোগ আমি দেখতেছি না। অবশ্যই ডাক্তার সহ ওইখানে সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের সকলের বিরুদ্ধেই অভিযোগ তোলা হইব। ওদের সকলকেই জিজ্ঞাসাবাদ করে তারপর এই ঘটনার সত্য উন্মোচন করতে হইব আমাদের সেলিম ভাই। মোল্লা তো এমনিতেই আমাদের বিরুদ্ধে সুযোগ খুঁজে বেড়াচ্ছিল। ওর কাছে যখন এত বড় একটা সুযোগ চলে আইছে, তোমার কি মনে হয় কোনোভাবে মোল্লা এই সুযোগ মিস করবে? দেখবে এটা নিয়েই কিভাবে মোল্লা কত দূর চলে যায়। এই বাহাদুরকে যে সংবাদ সম্মেলন করাইলো এর পিছনে সম্পূর্ণ মোল্লাই রয়েছে, কিন্তু মোল্লা পর্দার আড়াল থেকেই কাজ করে যাচ্ছে। তরিকুলকেও তো ধরতে পারলাম না। এখন তরিকুলও ওদের সাথে যুক্ত হয়ে দেশের যত গুম খুন হয়েছে সব কিছু দায়ভার তোমার উপর চাপানোর চেষ্টা করতে থাক সেলিম ভাই। দেখা যাক কি হয়। আমরা কি সেই সময় বাহাদুরকে গুম করে কোনো অন্যায় করেছিলাম নাকি? তখন যদি বাহাদুরকে গুম না করে এবি পার্টিকে আমাদের সঙ্গে জোটবদ্ধ না করতাম, তাহলে সেই সময় তো জনতা পার্টির পতন হয়ে যাইতো। আমরা তো মূলত বাহাদুরকে গুম করে জনতা পার্টির পতনের হাত থেকে জনতা পার্টিকে রক্ষা করেছি। প্রেসিডেন্ট কি বিষয়টা বুঝবে না নাকি? আমরা কি ব্যক্তি স্বার্থে এই কাজটা করেছিলাম, না দলীয় স্বার্থের জন্য এই কাজটা আমাদের করতে হয়েছে? সেইটা তুমি আমি বুঝলে কি হইব? সেটা তো কোনোভাবে প্রেসিডেন্টকে বুঝাইতে পারবা না। উনি এমনিতেই মাথা মোটা লোক, তার ভিতরে আরও জনতা পার্টির বিভিন্ন শীর্ষ নেতারা তো রয়েছে। মোল্লা গ্রুপ পুরোটাই চাইবে যে প্রেসিডেন্টকে উল্টাপাল্টা কোনো কিছু বুঝিয়ে আমাদের বিরুদ্ধে দাঁড় করাতে। ওরা তো চাপবো, এটা বুঝবো না যে আমরা দলের স্বার্থে এই কাজটা করেছিলাম। দেখবে ঠিকই সম্পূর্ণ দোষ এখন তোমার আর আমার ঘাড়ে আইসা পড়ব। দল কখনোই এই অপরাধের নিজেদের ঘাড়ে তুলবে না। সম্পূর্ণ দোষ আমাদের উপরই দিয়ে যাইব। বাদ দেন তো সেলিম ভাই, দেখা যাক না আগে প্রেসিডেন্টের সাথে আলোচনা করে দেখি উনি কি সিদ্ধান্ত দেয়। যদি প্রেসিডেন্ট আমাদের বিরুদ্ধে কথা বলে তাহলে আমরা প্রয়োজন পড়লে জনতা পার্টি থেকে বের হয়ে চলে আসব। তবুও অন্যায়ের সাথে কখনোই আপোষ করব না। দেশ এবং দলের স্বার্থে আমরা এই কাজটা করেছিলাম। এখন যদি এর সম্পূর্ণ দায়ভার আমাদেরকে নিতে হয়, তাহলে আমরা আমাদের মতো করে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে যাব। দলের কখনোই কোনো সিদ্ধান্তর গুরুত্ব দিব না। আগে প্রেসিডেন্টের সাথে বৈশা দেখি।